अमल से जिंदगी बनती है, जन्नत भी और जहन्नम भी। वफा की अपने फितरत में ना नूरी है ना नारी, वफा की अपने फितरत में ना नूरी है ना नारी। अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुहु व नु'मिनु बिही व नतवक्कलु अलैहि व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अअमालिना। मन यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु। व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीक लहु। ونشهد أن سيدنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. كل نفس الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال سبحانه تعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وسلم من مات فقد قامت قيامته. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد صلى الله على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد استغفر الله أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم سبحان الله وبحمده سبحان الله العظيم معزز مکرم حضرت صدر اجلاس قبیل احترام حضرات علماء کرام সম্মানিত মুরব্বিয়ান ইজাম আজিজ যুবকগণ আল্লাহ রাব্বুল ইজ্জতের অগণিত মেহেরবানি দুনিয়ার মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে ভালো জায়গা হইল দুনিয়ার মাসাজিদ এই কথা আমার মুখের ভাষ্য নাই আমরা আল্লাহর রাসূলের কথাগুলা শুনি কিন্তু ইয়াকিন কম থাকায় এগুলার প্রতি আমাদের খেয়ালও কম থাকে আল্লাহর হাবিব ফরমাইছেন আহাব্বুল বিলাদ সবচেয়ে পছন্দিদা মহব্বতের মাহবুব দুনিয়ার জমিনে কোনো জায়গা যদি থাকে আহাব্বুল বিলাদ ইলাল্লাহি মাসাজিদুহা এই পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় জায়গা হইল দুনিয়ার মাসাজিদ একবার পড়ি সুবহানাল্লাহ ওয়া আবগাযুল বিলাদ ইলাল্লাহি আসওয়াকুহা নবীজি ফরমাইরা আল্লাহর হাবিবের কথারে আমরা কিলা উল্টা বর্তমানে বুঝি আর বা আমলে পরিণত করি আর দুনিয়ার মাঝে সবচেয়ে নাপসন্দিদা কোন জায়গা যদি থাকে তাহলে সেই জায়গাটা আল্লাহর কাছে নাপসন্দিদা জায়গা হইল দুনিয়ার বাজার হল এখন প্রথমে আপনারা এখন কথা মাথায় যাই আমরা মুসলমান বাজারও বেশ না মসজিদও বেশ সারা রাখেন না এখানে আমরা আল্লাহর পছন্দিদা জায়গায় পছন্দ করলাম না এবং নবীজির হাদিসের উপরে আমরা কোনো আমল করলাম তাই আল্লাহ পাকে আমরা আল্লাহর সবচেয়ে পছন্দিদা ঘর মসজিদের ভিতরে আমরা আল্লাহর গোলাম হিসাবে হাজিরি দিবার তৌফিক দিছেন এই গ্রাম নিশ্চয়ইলা মানুষ আছেন দোকানও বোয়াত বাজারও বোয়াত বাড়ির বোয়াত আড্ডার বোয়াত গফ বোয়াত আসেনি না নাই আসেনি না নাই তো আল্লাহর মেহেরবানি হয়েছে হিসাবে আমরা
সুতরাং আমরা আল্লাহ এই মেহেরবানির বিনিময়ে আল্লাহর প্রশংসা হিসাবে একবার পড়ি আলহামদুলিল্লাহ। আজ বড় আফসোস, আমরা ওয়াজ শুনতেও চাই না। আর এই যেগুলো আমরা পড়ি এগুলার সাধারণ জ্ঞানও নাই, কিতাব হইয়ার বুঝও হয় না, যার কারণে আমল করতেও আরাম লাগে না। আলহামদুলিল্লাহ শব্দের অর্থটা কিতা যদি ওখান থেকে ওয়াজ পর্যন্ত তোলা যায়, শুদ্ধ করে মনে হয় ঘরে 50% ফেল মারবা। আল্লাহর রসুলে আলহামদুলিল্লাহ শব্দের অর্থ আমরা ভাষায় যেটা হই, সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ। যত প্রশংসা হতে পারে সারা খান আবার জুড়ে আল্লাহর কইতাতে সারা প্রশংসা খান। ও যে আপনি আমি ও কথা খান যদি জানিয়া ইয়াকিন করিয়া আল্লাহর ওয়াহদানিয়ত এবং আল্লাহর বড়ত্বই দিল রাখিয়া পড়ি, তাহলে একবার পড়িলে আমি আল্লাহ আল্লাহ রসুলের এই কথাখান যদি পড়ি, তাইলে লগে লগে আল্লাহ আমরা খুশি হয়ে যাই। হোক সুবহানাল্লাহ। দুনিয়ার মানুষের প্রশংসা করলে দুনিয়ার মানুষ খুশ হয় না বেজার হয়? খুশ হয়। তো আল্লাহর প্রশংসা করলে আল্লাহ খুশি করেন। কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়েন আফজালুদ দুআ আলহামদুলিল্লাহ। নবী জি ফরমায়েন আমার উম্মত তোমার কাছে কয়তাম করি আমি কইয়া দিয়ার, তুমি যেন বেশি বেশি কইতে থাকো। যত দোয়া তুমি যেন দুনিয়ার জমিনে বইয়া করো, সারা দোয়া থাকি সবচেয়ে শ্রেষ্ঠ দোয়া হইল আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে আমরা আল্লাহর কাছে দোয়া করতে আলহামদুলিল্লাহ শব্দটা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। আর আলহামদুলিল্লাহ শব্দটা বেশি বেশি পড়ে হোক ইনশাআল্লাহ। আরো যদি হোক ইনশাআল্লাহ। ও ছোট ছোট একটা কথার কারণে আল্লাহ পছন্দ করলে তোমার জান্নাতের মালিক বানাই দিব। সুবহানাল্লাহ। তো যাও কাপড় ভাই ওগুলার বুজুর্গ ফল শুধু আজকের লাগে বোয়া তো আলহামদুলিল্লাহ বহুত ভালো কথা, কিন্তু আজকে যে কারণে আমরা হাজিরি দিছি আলোচনা শুনতাম এবং তদনুযায়ী আমল করতাম, বলে না আমল করতে গিয়া কিছু করণীয় কাম না করলে আমল করা যায় না। এক নম্বর কাম হইল পাক্কা আল্লাহর প্রতি খেয়াল রাখিয়া দিল আল্লাহর মায় দিয়া একদম ইখলাসের সহিত নিয়ত করা লাগবে যে আমি আমল করবো। হবো ইনশাআল্লাহ। আরো যদি হবো ইনশাআল্লাহ। কারণ আল্লাহ রসুলে ফরমাইছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। চাই দুনিয়াবি কাম হোক দিনী কাম হোক, বান্দায় জেলা নিয়ত করব, সেই অনুযায়ী জাযা পাইব, সেই অনুযায়ী আল্লাহ পাকে আপনাকে তৌফিক দিবা। মুসলমান বান্দার নিয়তের উপরে আল্লাহর তৌফিক। তো আমরা নিয়ত যদি করি আমরা আমল করতাম, তাইলে আল্লাহ পাকে আপনার আমার আমলের তৌফিক দিবা। কারণ শাইরে বলে আমল সে জিন্দগি बनती है, আমল সে জিন্দগি बनती है, जन्नत भी और जहन्नम भी, वफा की अपने फितरत में ना नूरी है ना नारी, वफा की अपने फितरत में ना नूरी है ना नारी। अपने আমি আমল করব, আমলের মাধ্যমে জীবন গড়ব। জীবন হইতে দুনিয়ার জীবন ইকান জীবন নাই, আপনি আমার এই জীবন ইকান জীবন না। আপনি আমি আলমে আরওয়াহের মধ্যে ছিলাম, রূহে জগৎ কত বছর কে ছিলাম কেউই জানি না। সেই রূহ জগৎ থেকে রব্বুল আলামিনে ইন্তেকাল করিয়া আপনার আমারে মার ফেটর জগৎ ফটাই দিয়েছিলাম। মার ফেটর জগৎ থেকে ইন্তেকাল করিয়া আপনি আমি দুনিয়ার ফেটাই হাজির হইলাম। দুনিয়ার ফেটার মধ্যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে ফরমাই দিলা ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে ও দুনিয়ার ইমানদার, অন্য আয়াতে আল্লাহ বলে খালাকাল মাউতা ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ জানাই দিল গোলাম তোমার কাছে আমি মৌত আর হায়াত দুইটা বস্তু দিছি। দুনিয়াবি জীবনটাকে দিয়ে যে হায়াত জিন্দেগি দিলাম, ও জীবনের মাঝখানে তোমার কাছে একটা পরীক্ষার হলের মধ্যে বসাইলাম। পরীক্ষার হল বসাইয়া প্রশ্ন পেপার তোমার কাছে দিয়ে দিলাম, আনসারও তোমার কাছে ঘোষণা দিয়া দিলাম।
আর আমি তোমার তান্ডে আপনার আপনার প্রশ্নের উত্তরগুলোও যোগাইয়া দিয়া দিলাম, দিয়া তোমার তান্ডে পরীক্ষার হলের মধ্যে তোমাদের বসাইলাম। এই বসানোর উদ্দেশ্য হইল পরীক্ষা দিয়া কামিয়াব হইতে পারো, আর সে নাকাম সেই রিসার্ট বার করার লাগে মুসলমান। সুতরাং আপনি আমি বর্তমানে একটা পরীক্ষার হলো বসা আছি না, তোরা আমাদের মাত্রই না, আপনারা মাথা লাগবো আমার লগে, না মাতিলে আমি ওয়াজ নয়া বুঝে যেতাম পারতাম না। আর আপনি আমি না বুঝলে ওয়াজিকা দিতে থাকতো নাই। আজকাল ওয়াজের অভাব জমিনও নাই, মিডিয়া বলি সব আসেনি না নাই, মাত্রই না গেলে পৃথিবীর যে কোনো ওয়াইসের ওয়াজ আপনি বহুত বইয়া শুনতে পারবা, কিন্তু প্র্যাকটিক্যাল না হইলে যদি আপনার খালি মিডিয়ায় বুঝিত, আর পৃথিবীর যেটা শিক্ষা আমার দুনিয়ার মানুষের নিত ভাড়ার দায়িত্ব আছে না নাই, মাত্রই না। এর কারণে সারা স্কুল কলেজ বন্ধ করলে ছাত্র বড় হইব নি, ওরা আমাদের হাগা হইবা মনে মনে কইবা এটা বাস্ত করে বইয়া হয়ে যাইব। এইভাবে আপনি প্র্যাকটিক্যাল বইয়া যদি বুঝার নিয়ত লইয়া বই, আপনার জানা আছে বহু মশলা বহু ওয়াজ, কিন্তু মানা একটাও নাই, নিজে নিজের বিচারে যখন একটাও মানা নাই। তার পিছনে কারণ কিটা আজ কোন মুসলমানের ওয়াজ জানা নাই, সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, মদ খাওয়া হারাম, ফলর হক খাওয়া হারাম, দুগুনি লাগানি হারাম, গিবত করা হারাম, এটা সব মুসলমানের ওয়াজ জানা আছে না নাই হোক পাশায় আছে না, কিন্তু এটা সারা আমরা মাঝে আছে না নাই, সব আছে, বরং ক্রমান্বয়ে বাড়তে আছে। বর্তমানে মডিফাই হইয়া বাড়ে, আধুনিকতা লাভ করিয়া বাড়ে। সুতরাং আপনার আমার ভিতরে যদি দিনের সমুজ দিনের বুঝ যত সময় আইতো নাই, আপনার আমার ভিতরে সেই কথার বহু সময় যদি না জানা থাকবো, মানা সম্ভব হইতো নাই, হেলায় হেলায় জীবন নষ্ট করবা। কিন্তু জানিয়া রাখো না তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, ময়দানে মাশর গিয়ে দিন হাজিরি দিবাই। দুনিয়ার মানুষ দুনিয়ার তো সম্পর্ক আছে, এর মধ্যে সবচেয়ে হালকা সম্পর্ক হইল তার রূহ এবং তার শরীরের দেবাই। কোন মুহূর্তে ছুটিয়ে যাইব হইতে নাই। আপনি দুনিয়া থাকি জানা লইয়া যাইবাই, মানা নাই কিয়ামতের ময়দানে গিয়া হাজির হইবাই। তোমার পরীক্ষা ফেল মারিয়া কাল কিয়ামতের ময়দানে মহান আল্লাহর সামনে সময় হাজিরি দিবাই। আল্লাহ রাসূলের ফরমান লা তাজালু কাদামা আবদি ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের ময়দানে যে সময় আমার গোলাম বান্দি তোমার আল্লাহর গোলামের বান্দি হল হাজিরি দিবাই। আল্লাহ সারারে ওবা করাইবা, এক নম্বর শিখাইবা উমরিহি ফিমা আফনা, খোসাই ও গোলাম আমি আল্লাহ তোমার কাছে প্রশ্ন করি, আর আমার দেবা জীবন খানো খাটাই আইছো, জবাব দিয়া যাও। এই সরার প্রশ্ন হই করি আমরা রে, তো মাতিলাই না, এই সরার প্রশ্ন হই করি আমরা রে, কে করবা আরো জোরে করবা, কে করবা? তাইলে আমরা যে জীবন খান বর্তমানে অতিবাহিত করি, আর ও সওয়ালের জবাবকে দেওয়া সম্ভব আছে? সম্ভব আছে? আল্লাহু আকবার, সেই কথা চিন্তা করিয়া খালি দোয়া করার জানি হুজুর আমল বেশ করতাম পারি না, আল্লাহ মায়া করতাম, তোমার কিতা আল্লাহ মায়া করতাম, আমার নিষ্ঠা বুঝা হইলাম সোয়াল আছে কিনা নাই। সবে وأما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى।
কিয়ামতের ময়দানে গোলামে ও কথা তার ভিতরে ডর ঢুকাই দিছে সারা জিন্দগি সেই ডরটা লইয়া চলি গেছে গিয়া আর সে কিতা করছে সেই ডরকে সামনে রাখিয়া তার খাওয়াইছে নফসানি রে দাবাই দিছে অর্থাৎ তার মনে হইছে সুদ খাইতো আল্লাহর সামনে দরিয়া হইছে সুদ খাইলে আল্লাহর সামনে দাঁড়ানি লাগবো তার মনে হইছে ঘুষ খাইতো হে বিতে লগে লগে লইয়া আইছে কি আমার আল্লাহ হইছে খাইতাম না খাইল কিয়ামতের ময়দানে আমার মালিকের সামনে ঢুকে দাঁড়াই লাগবো আমার আল্লাহ জিগাইবা বালা কিতাব প্রশ্নের জবাব দিব ওটার রাখিয়া তার খাওয়াইছে সংযম করে রইছেন আমার আল্লাহ রাসূলের মায়ার উম্মত হল তার মনে হইছে আল্লাহর নাফরমানি করিলেই তো ওই সময় মালিকের ডর সামনে ধরি লইছে দরিয়া তার সেই নাফরমানি থেকে বাঁচিয়া আমার গোলামে সেই খাওয়াইছে সংযম করে লইছে আর আমি আল্লাহর ডরে অগ্রাধিকার দিয়া কি দিলাইছে আল্লাহ বলে ফাইনাল জাহিমা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া একবার বলুন সুবহানাল্লাহ সারা আমরা জান্নাতে যাইতাম না ইনশাআল্লাহ আর দিকে কোন ইনশাআল্লাহ এটাই সামনে গিয়ে আমার হুজুর দোয়া করে দেন আল্লাহ উপহার দিতা এই আসরা আলী গিয়া দোয়া লয় ভরি সামনে গেছে তো হুজুর একদিন কইলা বিয়া যেমন আগে করছো কয় জি না আমি করছি না ওয়া ভাই কোন নিয়ে সাবধান যায় আমরা না মাত্রই না ভালো লাগে ভাইবনি কয়লা লোকের উল্টা পাল্টা হয়েছে নিয়ম হইল সামনে আরো কিছু আগুয়াইয়া হইতো আমি দূরই পাট ধরি আনলে ওয়ার করতাম পারি না কোনো পিছাইতে আসবে বুক আপনি ঠান্ডা তো টাইপা আমাদের কর্দর বাড়ি লিখবো আমার দুশো টাকা করবো বলো গোয়াল পারা লা ইলাহা ইল্লাল্লাহ 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 সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এরে হলো খাওয়াইছে নফসানিরে দাওয়াইবা দুইটা লাইন একটা তো সাধারণ মানুষের হারাম হালাল ইত্যাদি মোটামুটি বাঁচার চেষ্টা করে হরেন না করে না না পুরা কিন্তু কিছু খাওয়াই সকল আছে যেগুলা থাকি আজ মানুষ বাঁচতে পারে না বড় কঠিন যেমন রিয়া অহংকার হিংসা দেশ এই আপনার ঘৃণা বুঝ আদালত যেগুলা ভিতরে থাকে এগুলা থেকে বাঁচা অত্যন্ত কঠিন ব্যাপার এখন মেইন বেমার এখন মেইন বেমার এইগুলা থেকে বাঁচা বড় কঠিন এইগুলা থেকে বাঁচতে হইলে সুদায় নাই আপনারা হইয়া দিই এইগুলা থেকে বাঁচতে হইলে সবচেয়ে বেশি আপনি আল্লাহর লইয়া আস্তাগফার করা লাগবে পরিবার ইনশাআল্লাহ না 2 নম্বর আরো এর থেকে বেশি আপনি আল্লাহর জিকির করা লাগবে যত সময় ভিতরে এইগুলা আস্তাগফার তাসবিহাত জিকির ওগুলা দিয়ে আপনার ভিতরটা মনোবর করতে নাই নুরানি করতে নাই আপনি নামাজ রোজা হজ যাকাত এটা সব করবাই আর ভিতরে রিয়া বেমারে খাইয়া সব ধ্বংস করে লইব আজ কাল এই বেমারটাই খাইছে মানুষে আল্লাহর জিকির ওপর বিলকুল বাদ দিয়েছে এগুলো থেকে আমরা হরে গেছি গিয়া আমরা বেশি বেশি আল্লাহর জিকির করতাম যত বেশি আল্লাহর স্মরণ ভিতরে থাকবো অত নফস এটা হইব শয়তানও দূরে উড়িয়া যাইব আপনার নফস কাবু হইব ও তো আপনি খাওয়াইছে নফসানি কাছে বাঁচতে পারবা আমরা খাওয়াইছে নফসানি হইতে সময় খালি যেগুলা সামনে বাসে হারাম বস্তু বা এগুলা বুঝবাই লালস নাই কিন্তু ভিতরে সবচেয়ে বড় বেমারে খার রিয়া আইজে মানুষে 1000 টাকা মসজিদও দিলে এগুলো নাম করতো সাহেব মিডিয়া উঠাইয়া দিলে ভাই আইজে মানুষে বেশি আল্লাহ আল্লাহ করলে সাহেব মানুষে কিনা কইতাম উনটা আমি আল্লাহ আল্লাহ করি আর ওরা মানুষে ফরাসে কাতরতায় ডুবিয়া আছে ফোনের বেলা ব্যক্ত করে না হিংসার জ্বালায় মানুষের লোকে অপব্যবহার করিলায় এই ভিতরের বেমার ওখানে বাঁচতে হইলে তুমি রিয়াজত করা লাগবো মেহনত করা লাগবো খান্ডা লাগবো জিকির তাসবিহাত করা লাগবো বেশি বেশি ইস্তিগফার করা লাগবো আপনার নফসরে বিলীন করা লাগবো নতুবা বাইরে এইটা চারা মুসলমান নওয়াজি মুসলমান এই ভিতরের বেমার থেকে বাঁচা সম্ভব নয়
নাই আর ভিতরের ব্যাপার থেকে সময় বাঁচতে পারতে নাই আপনি যত জানো যত শুনো খালি আপনি ময়দান আসলে যাইবা